বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ড্যাংলিং মডিফায়ার বা ইললজিক্যাল মডিফায়ার্সের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ এই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে এক্সামিনাররা অনেক বেশি কনফিউজড করতে পারে। ওকে, সো চলো, এখানে দুটো প্রশ্ন দেয়া আছে। এই দুটো প্রশ্নের মাধ্যমে ড্যাংলিং মডিফায়ারের বা ইললজিক্যাল মডিফায়ারের ফুল কনসেপ্টটাকে খুব সহজে বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, সো প্রথমে জাস্ট তুমি লজিক্যালি ভাবো যে আচ্ছা, আমি ইললজিক্যাল কেন বলতেছি, একটা মডিফায়ার তাকে আমি ইললজিক্যাল কেন বলতেছি? অবশ্যই সে কিছু একটা করতেছে যেটা লজিক্যাল না, রাইট? সো দেখো, আমার ইললজিক্যাল মডিফায়ার্সে কি হয়, আমার এখানে প্রথম অংশে আমি দেখব যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ অথবা একটা পার্টিসিপল প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, অথবা এই যে এখানে যেমনটা দেয়া আছে যে ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, এটা কিন্তু একটা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। ওকে, সো এরকমের আমার কি দেয়া থাকবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আমার দেখবো যে আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমি বুঝবো না যে কে একটা কাজটা করতেছে। এখানে আমি এই যে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দিয়ে কিন্তু কি আমি এখানে ওয়াকিংয়ের একটা কাজ হচ্ছে এমনটা আমি বুঝতেছি। এখন এই ওয়াকিংয়ের কাজটা কে করতেছে এটা কিন্তু আমার এই যে তোমার রিডিউসড অ্যাডভার্ব ক্লজটা সেটাতে কিন্তু বলা নাই, কারণ তোমার আই এবং ওয়াজ এই দুটোকে কিন্তু আমি সাবজেক্ট এবং অক্সিলিয়ারি কেটে দিয়েছি। কিসের জন্য? রিডিউস করার জন্য। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে এই ওয়াইল ওয়াকিং, এখানে ওয়াকিংয়ের একটা কাজ হচ্ছে, এর অবশ্যই একটা সাবজেক্ট আছে বা কর্তা আছে। এখন এই ওয়াকিংয়ের কাজটা যে করেছে তাকে আমাকে কি করতে হবে, ঠিক কমা এর পরে, অর্থাৎ এই যে ফ্রেজটা এখানে দেওয়া আছে যে ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট বা রিডিউসড অ্যাডভার্ব ক্লজটা দেওয়া আছে, এরপরেই কিন্তু কি আমার যে সাবজেক্ট এই ওয়াকিংয়ের কাজটা যে করতেছে এই সাবজেক্টটাকে আমাকে কি করতে হবে বলো তো, কমা এর পরে কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব, অপশনসগুলোকে দেখব এবং আমরা কোনটা কারেক্ট সেটাকে সিলেক্ট করব। দেখো, এখানে ফার্স্টে দেয়া আছে দ্য বার্ডস, তাহলে এই যে দ্য বার্ডস সাবজেক্ট, রাইট? এখানে ওয়াকিংয়ের কাজটাও দ্য বার্ডস করেছে, যেহেতু আমি কমার পরে দ্য বার্ডস ব্যবহার করলাম, এটা কিন্তু গ্রামাটিক্যালি কি ভুল, কারণ হোয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট যাকে মডিফাই করতেছে আমি কমায়ের পরে তাকে ব্যবহার করছি না, আমি বার্ডসকে বা পাখিকে মডিফাই করতেছি এখানে। এখন কথা হলো, পাখি কি তোমার হাঁটতে পারে? না, সে তো হাঁটতে পারে না। সো এ নাম্বার অপশনটা কিন্তু কি এর জন্য আমার এখানে ইনকারেক্ট, আমি এটাকে ইনকারেক্ট হিসেবে মার্ক করে নিলাম। এরপরে দেখো, ডি নাম্বারটাতে যদি আমরা দেখি, দ্য ট্রিজ দেয়া আছে। অ্যাগেইন, দ্য ট্রিজ বা গাছগুলো কি হাঁটতে পারে? না, কোনোভাবেই হাঁটতে পারে না। ফর দ্যাট রিজন আমি কিন্তু ডি নাম্বার অপশনটাকেও কি করব, কেটে দিব। ওকে, আচ্ছা, এরপরে সি নাম্বারে দেখো তোমার দ্য ফরেস্ট ওয়াজ গ্রিন। অ্যাগেইন দ্য ফরেস্ট দেয়া আছে। এখন দ্য ফরেস্ট কি ওই ওয়াকিংয়ের কাজটা করতেছিল? না, ব্যাপারটা কিন্তু এরকমের না। সো ফর দ্যাট রিজন আমি কিন্তু কি করব বলো তো, সি নাম্বার অপশনটাকেও কেটে দিব। আর লাস্টে বাকি থাকে হচ্ছে তোমার আই হার্ড বার্ডস সিঙ্গিং বিউটিফুলি। তাহলে এই জায়গাটাতে খেয়াল করো, আই কিন্তু সাবজেক্ট হিসেবে দেয়া আছে, রাইট? সো আই মানে আমি তো ওয়াকিংয়ের কাজ করতেই পারি। তার মানে এই যে ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, এ যাকে মডিফাই করতেছে সে হলো আমি, মানে আমি যখন, এই সেন্টেন্সটা কীরকমের ছিল আমি যদি এখানে লিখে দেই, এই যে দেখো, ওয়াইল আই ওয়াজ ওকে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ওকে, এই ছিল হচ্ছে তার যে ফুল তোমার ওয়াইল আই ওয়াজ ওয়াকিং এর যে ফুল তোমার ভার্সনটা, সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এখন আমরা কি করি, রিডিউস করার ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজকে আমি সাবজেক্টকে কেটে দেই এবং যদি তারপরে অক্সিলারি ভার্ব থাকে বা ভিভার্ব থাকে সেটাকে কেটে দেই। ওকে, আমি কিন্তু কেটে দিয়ে দেন ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট এখানে ব্যবহার করলাম। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, যে ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট আই হার্ড বার্ডস সিঙ্গিং বিউটিফুলি। তাহলে এই জায়গাটাতে খেয়াল করো, তোমার ওয়াইলের পরে যে ওয়াকিংটা এই কাজটা কিন্তু আমি করেছি আর এটাকে আমি লজিকলি এখানে ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটাতে দেখো, ওয়াইল ক্লিনিং দ্য রুম, সেম এখানেও কিন্তু রিডিউসড অ্যাডভার্ব ক্লজ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো ওয়াইল ক্লিনিং দ্য রুম, এখানে কি হয়েছে, ক্লিনিংয়ের একটা কাজ হয়েছে, রাইট? সো এই যে ক্লিনিংয়ের কাজটা এটা কে করেছে? অবশ্যই একটা কর্তা আছে, ক্লিন তো আর মানে তোমার কর্তা ছাড়া কেউ করতে পারে না, রাইট? ওকে, সো ক্লিনটা যে করেছে তাকে হচ্ছে কমায়ের পরে, অর্থাৎ এই যে তোমার রিডিউসড অ্যাডভার্ব ক্লজটা তারপরে আমাকে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, সো দেখো, প্রথমে আমি যদি অপশন এ দেখি, অপশন এতে দেয়া আছে দ্য উইন্ডো ব্রোক সাডেনলি। তাহলে দেখো, এখানে দ্য উইন্ডোটা হলো সাবজেক্ট। এখন
উইন্ডো বা জানালা কি তোমার হচ্ছে ভাইয়া ক্লিনিং এর কাজ করতেছে, বা ক্লিনিং এর কাজ কি করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন কি করতে পারে জানালা? তার কি কোনো শক্তি আছে? নেই। সো ফর দ্যাট রিজন আমি এ নাম্বার অপশনটাকে কি করব, আমি কেটে দিব, বিকজ ওর যাকে মডিফাই করার কথা তাকে করতেছে না, ইললজিক্যাল, রাইট? আবার দেখো তোমার ডি নাম্বার অপশনে দ্য সাউন্ড ওয়াজ লাউড। অ্যাগেইন এই যে দ্য সাউন্ডটা কি ক্লিনিংয়ের কাজটা করতেছিল? না, তাহলে আমি তো সাউন্ডটাকে ব্যবহার করতে পারবো না অ্যাজ সাবজেক্ট। সো ফর দ্যাট রিজন আমি কি করব, ডি নাম্বারটাকেও কেটে দিব। এরপরে দেখো তোমার দ্য উইন্ডো দেয়া আছে, অ্যাগেইন দ্য উইন্ডো। সো দ্য উইন্ডো তো সাবজেক্ট হতে পারবে না, সে ক্লিনিংয়ের কাজ করতে পারে না। সো ফর দ্যাট রিজন আমি সি নাম্বার অপশনটাকেও কেটে দিলাম। দেখো বি নাম্বার অপশনটা কিন্তু এখানে তোমার পারফেক্টলি ব্যবহৃত হচ্ছে। দেখো যে আই ব্রোক দ্য উইন্ডো সাডেনলি, তাহলে এই যে আইটা যেহেতু সাবজেক্ট, হ্যাঁ আমি তো ক্লিনিংয়ের কাজ করতেই পারি, সো এটা কিন্তু লজিক্যাল, রাইট? হোয়াইল ক্লিনিং দ্য রুম, মানে যখন আমি রুমটাকে পরিষ্কার করতেছিলাম, আই ব্রোক দ্য উইন্ডো অ্যাক্সিডেন্টলি, আমি কি জানালাটাকে ভেঙে ফেলছিলাম। সো এখানে কিন্তু এটা লজিক্যাল, ওকে? সো ইললজিক্যাল মডিফায়ার্সের কনসেপ্টটা আই গেস তোমরা বুঝতে পেরেছো। আমি দেখব একটা সেন্টেন্সের শুরুতে তোমার একটা প্রেপোজিশনাল ফ্রেজ বা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ অথবা পার্টিসিপল ইত্যাদি দেয়া থাকবে, এবং সে যাকে মডিফাই করতেছে কমার পরে আমি তাকে দেখব না। নর্মালি যখন দেখবো যে সে যাকে মডিফাই করছে কমার পরে সে নেই, তখন আমি বুঝবো বিষয়টা হচ্ছে ইললজিক্যাল। আর যখন আমি এটাকে লজিক্যাল করতে চাইবো তখন কি করব, আমি ওই যাকে সে মডিফাই করছে কমার পরে ঠিক তাকে, অর্থাৎ ওই সাবজেক্টটাকে, মেইন সাবজেক্টটাকে আমি কি করব, ব্যবহার করব, ওকে?